দাঁড়াও দাঁড়াও, আমার মতন যারা যারা কুলের আচার খেতে ভালোবাসেন আজকের রেসিপি তাদের জন্য। ছোটোবেলায় স্কুলের গেটের বাইরে আচারওয়ালা কাকুর কাছ থেকে গেটের বাইরে থেকে হাত বাড়িয়ে আচার কিনে খাবার মজাটাই আলাদা ছিল। আর সেই আচার যদি বাড়িতে বানিয়ে সংরক্ষিত করে খাওয়া হয় তাহলে কেমন হয়। কিভাবে সহজ পদ্ধতিতে কুলের আচার বানাবেন তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। প্রথমে কিছুটা কুল আমি খুব ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর ডাঁটিগুলো কিন্তু ফেলে দিয়েছি। এরপর মশলার জন্য লাগবে গোটা গোলমরিচ, গোটা জিরে, গোটা মৌরি, গোটা মেথি, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। এই সবকটি মশলা কিন্তু একটি শুকনো পাত্রে আমি ভেজে নেব। প্রথমে একটি পাত্রে নিয়ে সেটাকে খুব ভালোভাবে গরম করে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজা যখন হয়ে যাবে একটি পাত্রে আমি তুলে রাখবো। যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ ওই পাত্রের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দেবো ফোড়নে 5 ফোড়ন আর যে কুলগুলো আগের থেকে ধুয়ে রেখেছিলাম। এরপর এই কুলগুলোকে হাই ফ্লেমে কিন্তু ভালো করে ভেজে নেব। ওই ধরে নিন মিনিট 2-3 মতন ভেজে নিলেই কিন্তু হবে। কুলগুলো এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেহেতু একটু সেদ্ধ করে নেবো। আর কুলগুলো যেহেতু নরম তাই সেদ্ধতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। মিনিট 5 ঢাকনা চাপা দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। খুব ভালো করে চিনিটা কুলের সাথে মিশিয়ে নেব। যতক্ষণ চিনিটা গলতে সময় লাগবে ততক্ষণে কিন্তু আমাদের এদিকে মশলা ঠান্ডা হয়ে গেছে। গোটা মশলাগুলো মিক্সিতে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর ঢাকনা ওপেন করে নিয়ে এইভাবে খুন্তির সাহায্যে একটু ম্যাশ করে নেবো। খুব বেশি ভাঙার দরকার নেই, হালকা একটু ম্যাশ করে নিলেই হবে। এরপর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা কুলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। হয়ে গেলে দিয়ে দেবো বিট নুন। বিট নুন দেওয়ার ফলে কিন্তু স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বাড়ে। বিট নুন দিয়ে মিশিয়ে নেবার হয়ে গেলে এইদিকে অন্য একটি বাটির মধ্যে আমি তেঁতুল গুলে রেখেছিলাম, সেই তেঁতুলের কাঠটা খুব ভালো করে দিয়ে মিশিয়ে নেব। কুলের আচার বানানো কিন্তু ভীষণই সহজ। যারা মনে করেন যে কুলের আচার বানানো সহজ নয় তাদের কিন্তু এই রেসিপিটা অবশ্যই সেভ করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। যখনই তেঁতুলের কাঠ গামাখা হয়ে আসবে সেই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেমটি অফ করে দিতে হবে, কারণ এখানে কিন্তু আমার কুলের আচারটি একেবারেই রেডি। আর এইভাবে বানালে কিন্তু অনেক দিন কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। কথা বলতে বলতে কিন্তু আমার বলাই হয়নি যে আমি এখানে কিন্তু ভিনিগারও ইউজ করেছিলাম 2 চামচ। সেটা কিন্তু ভিডিওতে আমি দেখিয়েছি। আর এই ভিনিগার দেওয়ার ফলে কিন্তু আচার অনেক দিন কিন্তু সংরক্ষণ করে আপনারা রাখতে পারবেন। অনেক সময় কিন্তু ছাতা পড়ে যায়, এই ভিনিগার দেওয়ার ফলে কিন্তু একটু ছাতা পড়বে না। আজকের এই কুলের রেসিপিটি যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু একেবারে যখনই আমরা কুলের আচার কিনে খেতাম ছোটোবেলায় সেই স্বাদটা কিন্তু এই রেসিপিতে পেয়েছি। আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো খান, ভালো থাকুন, টাটা।